গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে আমার একটা বোনের সাধ, মা তাকে সাধ দেবে বলে নিমন্ত্রণ করেছে, তাই জন্য মাকে তো একটু হেল্প করতেই হবে, কারণ মা একা কাজ বাজ সেরে রান্নাবান্না করে উঠতে পারবে না। তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। দেখো মা সব রান্না বান্না প্রায় বলতে গেলে অনেকটা হয়েই গেছে। নানারকম ভাজা, ডাল, মাছ, মাংস, এইটুকু সময়ের মধ্যে মা যা যা পেরেছে তাই করছে। দেখো রান্না তো মা একা হাতেই সবই করছে, কারণ আমি তো রান্না একদমই কিছু করতে পারি না, কিন্তু সবজিগুলো কাটাকাটি করে একটু মাকে হেল্প করে দিয়েছি। আর ওইদিকে দেখো মাছ আর মাংস কেটে রেখেছে শিনুর জন্য, এগুলো শিনুকে সেদ্ধ করে দেওয়া হবে, কারণ শিনু তো মাছ মাংস ছাড়া একদম খেতেই পারে না। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একটা হনুমান এসেছে। হনুমানটাকে মা একটা কলা আর একটা রুটি দিয়েছে। আর এই যে বোনটাকে দেখছো, এই বোনটারই স্বাদ, ওকে মা এই শাড়িটা দিয়েছে। তাই মা বললো এই শাড়িটা ভালো করে সুন্দর করে পরে নে। তারপরে দেখো আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সাজানোটা তোমাদের কেমন লেগেছে। তারপরে মা দেখো প্রদীপের তাপ দিয়ে সুন্দর করে আশীর্বাদ করে দিচ্ছে ওকে। তারপরে মা বলছে তোকে আজকে আমি একটু নিজের হাতে খাইয়ে দেবো, কারণ সবসময় তোকে খাওয়ানোর তো সুযোগ পাই না, তাই জন্য আজ তোকে সুযোগ পেয়েছি, তাই তোকে আজকে খাইয়ে দেবো। তাই মা ওকে একটুখানি খাইয়ে দিল, কারণ ওর বাড়ি তো এখানে নয়, ওর বাড়ি জীবনতলায়, তাই জন্য মা এই কথাটা বলল। তারপর ওকে আমি বলছি যে তুই একটুখানি ক্যামেরার দিকে তাকা। ও যতবারই ক্যামেরার দিকে তাকাচ্ছে ও ততবারই হেসে ফেলছে, কারণ ও ভীষণ লজ্জা পাচ্ছিল। তারপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে পাশের একটা মামার বাড়ি। পাশেও আমার একটা মামা আছে, তাই ওদের বাড়িতেও যাচ্ছে ওর বাবার সঙ্গে। তার শিনুও আমাদের সঙ্গে এসেছে ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। এসে দেখো ক্লান্ত হয়ে রাস্তার মধ্যেই শুয়ে পড়েছে। মা বলছে এখানে শুলে তো হবে না, চলো চলো ঘরে যাই। তাই জন্য মা ওকে আবার চাকিয়ে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে ও হেঁটে হেঁটে যেতে পারে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।